নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমাদের জাতীয় দলের পাশাপাশি কলকাতার তিন প্রধানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে। তো তোমরা জানো আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের পদে নিযুক্ত হয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সফল কোচ স্যার মানালো মার্কুয়েজ রোকা। তো যেমনটা খবর, তিনি এই মরশুমে আমাদের জাতীয় দলকে ম্যানেজ করার পাশাপাশি তিনি এফসি গোয়া দলকেও তিনি ম্যানেজ করবেন। তবে আর কথা হচ্ছে মানালো মার্কুয়েজের কোচিং স্টাফে কারা থাকবে আমাদের জাতীয় দলের জন্য। তো এই বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, এফসি গোয়া দলের মানালো মার্কুয়েজের দুই বিদেশি সহকারী কোচ তথা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আর্জেন্টাইন কোচ বেনিটো মন্টালোভ এবং স্প্যানিশ ফিটনেস কোচ জোসে কার্লোস বারোসো, এনারা দুজন কিন্তু থাকবেন আমাদের জাতীয় দলের কোচিং স্টাফে। এবং এর পাশাপাশি মানালো মার্কুয়েজের ভারতীয় সহকারী কোচ হিসেবে থাকবেন আমাদের জাতীয় দলের বর্তমান ভারতীয় সহকারী কোচ মাহেশ গাউলি, এবং গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হবেন স্প্যানিশ গোলকিপিং কোচ মার্ক গামান। তো এই চার কোচিং স্টাফ নিয়েই আমাদের জাতীয় দলের জার্নি শুরু করছেন কোচ মানালো মার্কুয়েজ। আর গতকাল কল্যাণ চৌবে মানালো মার্কুয়েজ এবং সত্যনারায়ণের মধ্যে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল। আর সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানালো মার্কুয়েজ আমাদের জাতীয় দলকে প্রথম কোচিং করাবেন আসন্ন ট্রি নেশন টুর্নামেন্টে, যেটা অনুষ্ঠিত হতে চলেছে খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তো এই ট্রি নেশন টুর্নামেন্ট দিয়েই আমাদের জাতীয় দলের দায়িত্ব শুরু করতে চলেছে স্যার মানালো মার্কুয়েজ। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে স্যার মানালো মার্কুয়েজের হাত ধরে আমাদের জাতীয় দলের বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটে নাকি। তো যাই হোক, এবার ক্লাব ফুটবল নিয়ে আলোচনা করলে তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে আমাদের বাংলার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন ডুরান্ড কাপের জন্য কম বেশি সব দলই কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এবার ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের জন্য প্রি সিজন করার সময় কিন্তু ঘোষণা করে দেওয়া হলো মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে। তো যেমনটা জানা গেছে, এই মাসের 27 থেকে 29 তারিখের মধ্যে মোহামেডান স্পোর্টিং তারা তাদের সিনিয়র দলের অনুশীলন শুরু করে দেবে। আর আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড হিসাবে যে আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে খুব সম্ভবত কিশোর ভারতী স্টেডিয়ামকেই মোহামেডান স্পোর্টিং তারা তাদের আইএসএলের হোম গ্রাউন্ড হিসাবে ঘোষণা করতে চলেছে। তো যাক, আমরা নেক্সট আপডেটটা আমাদের বাংলার আরেক প্রধান ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদের গতকাল পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম গতকাল ভোরবেলায় কলকাতায় পা দিয়েছে ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগের নতুন অস্ত্র ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস, এবং খুব সম্ভবত তিনি আজ থেকে অনুশীলনে নেমে পড়বেন। তো যাক, বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলে 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। তবে এবার ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে এই নিয়ে বর্তমানে যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ যেমনটা আপডেট ছিল, জর্ডান এলসের মেডিকেল টেস্টের ওপর ভিত্তি করে তাকে কিন্তু দলে ফেরাতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার জর্ডান এলসের পাশাপাশি বেশ কিছু বিদেশি প্লেয়ারের সাথেও কিন্তু কথাবার্তা বলেছিল কোচ কার্লোস কোয়াদ্রাত। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, জর্ডান এলসে কিন্তু এখনও পুরোপুরি রূপে সেরে ওঠেনি, মানে সে খেলার পরিস্থিতিতে কিন্তু এখনও আসেনি। যার ফলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের ষষ্ঠ বিদেশি হিসাবে নতুন একজন বিদেশি প্লেয়ারকে দলে নিয়ে আসতে চলেছে। আর যেমনটা খবর, নতুন বিদেশি প্লেয়ার কিন্তু অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে ইস্টবেঙ্গল দলে, এবং খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা হয়ে যাবে। আর যেমনটা খবর, সেই নতুন বিদেশি প্লেয়ারটা সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে, মানে গত মৌসুমে পার্দো যেমন খেলতো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে হিজাজির পাশে কোন নতুন বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর ইস্টবেঙ্গল যে আবারও সেই পুরনো ইস্টবেঙ্গলের মতন ফিরে আসার জন্য তারা যে এই মৌসুমে দুর্দান্ত একটা দল গঠন করেছে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমে কোচ কার্লোস কোয়াদ্রাত এই দুর্দান্ত দল নিয়ে ইস্টবেঙ্গলকে কতটা সফলতা এনে দিতে পারে। তো যাকে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের নতুন অস্ট্রেলিয়ান গোল মেশিন জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন যে মোহনবাগান দলে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে সেটা তোমরা জানো। তবে এখনও পর্যন্ত জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে যেমনটা খবর, জেমি ম্যাকলারেনকে সরাসরি কলকাতায় নিয়ে এসে সমর্থকদের সামনে জেমি ম্যাকলারেনকে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো জেমি ম্যাকলারেনের ভারতে আসার বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন ইতিমধ্যেই ভারতে আসার টিকিট ও ভিসা কিন্তু তিনি পেয়ে গেছেন। আর যেমনটা খবর, জেমি ম্যাকলারেন খুব সম্ভবত তিনি কলকাতায় পা দিতে চলেছেন আগামী 28 তারিখ ভোরবেলায় বা 28 তারিখ মধ্যরাতে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনকে এয়ারপোর্টে সমর্থকদের সামনে নিয়ে আসতে খুব একটা আগ্রহী নয়, যার ফলে জেমি ম্যাকলারেনের কলকাতায় ল্যান্ডিং টাইমটা এক্স্যাক্ট কখন হবে সেটা আদতেও জানা যাবে নাকি এই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ 29 তারিখ মোহনবাগান দিবসে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জেমি ম্যাকলারেনকে দর্শকদের সামনে নিয়ে আসতে চাইছে।
তবে এবার কথা হচ্ছে জেমি ম্যাকলারেন তো হলো, কিন্তু দলের বাকি বিদেশিরা তারা কবে ভারতে আসবে? তো এই বিষয় নিয়েও যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, আগামী 27 অথবা 28 তারিখের মধ্যেই দলের সমস্ত বিদেশি প্লেয়াররা কিন্তু কলকাতায় চলে আসবে। এবং বিদেশি প্লেয়ারদের পাশাপাশি 27 অথবা 28 তারিখের মধ্যেই কোচ মলিনাও কিন্তু তার সমস্ত কোচিং স্টাফ নিয়ে তিনি কলকাতায় পৌঁছে যাবেন। এবং 29 তারিখ দলের সমস্ত প্লেয়ারদের নিয়ে তিনি মোহনবাগান মাঠে উপস্থিত হবেন। আর আগামী 30 তারিখ থেকেই সমস্ত প্লেয়ারদের নিয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়বেন কোচ মলিনা। তবে এবার কথা হচ্ছে সমস্ত ভারতীয় প্লেয়াররা তারা কবে কলকাতায় আসবে? তো এই বিষয়েও যেমনটা আপডেট, 29 তারিখের মধ্যেই সমস্ত ভারতীয় প্লেয়াররা দলের সাথে যোগ দিয়ে দেবে। এবং বর্তমানে মোহনবাগান দলের ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশিস রায় তিনি কিন্তু কলকাতায় পৌঁছেও গেছেন। তো এক কথায় বলতে গেলে আগামী 30 তারিখ থেকে ফুল প্র্যাকটিসে কিন্তু নেমে পড়বে মোহনবাগান। তো যাই হোক, এই ছিল মোহনবাগানের কোচ এবং বিদেশি প্লেয়াররা কবে কলকাতায় আসবে এবং দলের প্লেয়াররা কবে থেকে অনুশীলনে নামবে এই বিষয়ে আপডেট। তো এবার নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগানকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট নিয়ে। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি এই মরশুমে মোহনবাগান দলে আবারও ফিরতে পারে মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম ঘোটাল। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের ডিফেন্স পজিশনের কথা মাথায় রেখে তারা কিন্তু প্রীতম ঘোটাল বা কেরালা ব্লাস্টার এফসি দলের আরেক ভারতীয় ডিফেন্ডার হর্মিপাম রুইবাকে দলে নিয়ে আসতে চাইছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রাই করছে প্রীতম ঘোটাল বা হর্মিপাম এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে দলে নিয়ে এসে দলের ডিফেন্স পজিশনকে আরও শক্তিশালী করতে। আর সেই মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুইজনের বিষয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসির সাথে। তবে প্রীতম ঘোটালকে দলে নিয়ে আসাটা সহজ কাজ হলেও হর্মিপামকে ছাড়তে কিন্তু তেমন একটা আগ্রহী নয় কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তবে আনোয়ার আলীর বিষয়ে ফাইনাল আপডেটটা জানার পর, মানে আনোয়ার আলী তিনি দলের সাথে যোগ দেবেন নাকি যোগ দেবেন না এই বিষয়ে ফাইনাল আপডেটটা জানার পর এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজনের ডিল সিল করবে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে আনোয়ার আলী থেকে গেলে তারা প্রীতম ঘোটালকে দলে নিয়ে আসবে, আর আনোয়ার আলী যদি শেষ পর্যন্ত মোহনবাগান দলে যোগ না দেয় তাহলে তারা হর্মিপামকে দলে নেবে। আর যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেরালা ব্লাস্টার এফসির সাথে সোয়াব ডিলের পাশাপাশি কিছু পরিমাণ টাকার বিনিময়ে এই ডিলটা করতে পারে। আর এই বিষয়ে গতকাল থেকে যেমনটা আপডেট জানা গেছে, মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার লিস্টন কোলাসো এবং কেরালা ব্লাস্টার এফসি দলের ভারতীয় ডিফেন্ডার প্রীতম ঘোটালের সাথে একটা সোয়াব ডিল হতে পারে। আর এই আপডেটটাই কিন্তু গতকাল বিভিন্ন জায়গা থেকে জানা গেছে। তবে খুব সম্ভবত এই নিউজটা ফেক হতে পারে, কারণ লিস্টন কোলাসোকে কিন্তু কোনো মতেই ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ লিস্টন কোলাসোকে রিলিজ করে দিলে মোহনবাগান দলে লেফট উইং বা লেফট উইং ব্যাক পজিশনের কিন্তু অপশান কমে যাবে। তবে আমি যেমনটা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে যদি সোয়াব ডিল হয়ে থাকে তাহলে সুমিত রাঠির সাথে সোয়াব ডিলটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টে সুমিত রাঠির ওপর ইন্টারেস্ট রয়েছে। তবে আবার শেষ পর্যন্ত গিয়ে যে এই ডিলটা সোয়াব ডিলই হবে তেমনটাও কিন্তু নয়। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট সোয়াব ডিলের পাশাপাশি তারা ট্রান্সফার ফির মাধ্যমেও প্রীতম ঘোটাল বা হর্মিপামকে দলে নিয়ে আসার কথাবার্তা বলছে। সেক্ষেত্রে আফটার 29 প্রীতম ঘোটাল বা হর্মিপামের ডিলের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ আগামী 29 তারিখ আনোয়ার আলীর অনুশীলনে যোগ দেওয়ার একটা কথা রয়েছে। সেক্ষেত্রে আনোয়ার আলী যদি 29 তারিখের অনুশীলনে যোগ দিয়ে দেয় তাহলে কিন্তু প্রীতম ঘোটালকে দলে নিয়ে আসতে যে প্রসিডিওর করতে হবে সেটা কিন্তু করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যদি আনোয়ার আলী দলে যোগ না দেয় তাহলে কিন্তু হর্মিপামকে দলে নিয়ে আসতে যে প্রসিডিওরটা করতে হবে সেটা করবে মোহনবাগান। সেহেতু আশা করা যাচ্ছে 29 তারিখের পরেই পুরো বিষয়টা কিন্তু ফাইনাল হয়ে যাবে। তবে কেরালা ব্লাস্টার এফসির থেকে এই দুজনের মধ্যে যেই আসুক না কেন সে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহেই দলের সাথে যোগ দিয়ে দেবে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে প্রীতম ঘোটাল নাকি হর্মিপাম এদের দুজনের মধ্যে তুমি কাকে দেখতে পেলে বেশি খুশি হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।